সো ওয়েলকাম আর একবার স্প্রিংয়ে, তাই তো? আমরা কন্ট্রোলারটা কিছুটা বুঝেছিলাম লাস্ট ক্লাসে, আর একটা বেসিক প্রজেক্ট নিয়ে বেসিক যে কনফিগারেশনগুলো করতে হয় সেটাও আমরা দেখেছি। আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ওই যে বলছিলাম যে MVC, তার মানে ভিও হইল সিও হইল, এখন বাকি রইল কি এম এর পার্টটা আর কি। তার মানে এম এর পার্টটা কিন্তু নট অনলি মডেল মিন করতেছে তাই না, মানে শুধুমাত্র যেটা মডেল ক্লাস তা না, মডেলের সাথে আরও কিছু বিজনেস লজিকও এম এর মধ্যে অন্তর্ভুক্ত। ওকে, সো আমরা সেই এমটাকে আজকে ক্রিয়েট করার চেষ্টা করব। ওকে, তাহলে আমি বলেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গিয়ে এই প্যাকেজের বাইরে আপনি কিচ্ছু নেবেন না, নিলে সেটা কাজ করবে না। এই প্যাকেজের বাইরে ধরেন কোনো কারণে ক্লিক করে যে আগের মতো একটা ক্লাস নিয়ে ফেলছি, যেমনটা আমরা যে সুইংয়ে নিয়েছি, যে কোনো জায়গায় নিতে পারছি, কোনো সমস্যা হয় নাই, কিন্তু এখানে এটা করা যাবে না, কজ এটা হচ্ছে আমাদের বেস প্যাকেজ। এই প্যাকেজটাকে ও কোনো একটা কনফিগারেশনের মধ্যে বলে রেখেছে যে এটাকে আমরা বারবার পড়ব, এই জায়গাটাকে পড়ে তার চাইল্ডগুলোকে সে পড়বে। সো তার যদি চাইল্ড না হয় সেটাকে সে জাভা কোড হিসাবে কোড হিসাবে সেটাকে কাউন্টই করবে না। সো আমি এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে নিউতে এসে একটা প্যাকেজ বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, সো এই প্যাকেজের নাম কি দিব? মডেল দিতে পারি, এন্টিটি দিতে পারি। সো এন্টিটিটা সবচেয়ে সুন্দর লাগবে। হ্যাঁ, যেহেতু মডেল, এটি কিন্তু মডেল। হ্যাঁ, ENTITY এন্টিটি। সো এন্টিটির মধ্যে আমরা একটা জাভা ক্লাস নেব। সো রাইট ক্লিক, নিউ, এটা জাভা ক্লাস নিলাম। এই জাভা ক্লাসের নাম দিচ্ছি আমি স্টুডেন্ট, ওই সেই আপনাদের আগের স্টুডেন্ট ক্লাস আর কি। হ্যাঁ, সো স্টুডেন্ট ক্লাসটা আমি এখানে নিয়ে নিচ্ছি। সো এন্টার, ফাইন। সো এইটা যে একটা এন্টিটি ক্লাস, এটা আমার প্রোগ্রাম কীভাবে বুঝবে? তার মানে প্রোগ্রামকে বুঝিয়ে দিতে হবে। সো গত ক্লাসও কিন্তু আমরা কন্ট্রোলারের মধ্যে এমন কিছু কাজ করেছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের। এই যে লিখেছিলাম কি কন্ট্রোলার, এটাকে কি বলে? আরেকটা নাম কি বলছিলাম? অ্যানোটেশন বলে এগুলাকে। এই @ দিয়ে যেটা লেখা থাকবে সেটাই হচ্ছে অ্যানোটেশন। সো এইখানেও ঠিক আমরা একটা অ্যানোটেশন অ্যাপ্লাই করব। অ্যানোটেশন অ্যাপ্লাই করলে যেটা হবে, এই ক্লাসটা একটু পাওয়ারফুল হয়ে যাবে, আর এইটা একটা এন্টিটি ক্লাস হিসাবে গণ্য হবে। এখন তো এটা জাস্ট একটা সিম্পল ক্লাস, তো এটা যে একটা এন্টিটি ক্লাস, এটা আমি তাকে এখন বলবো। সো বলার জন্য আমি এখানে চলে আসতেছি, এসে আমি বললাম @entity। দেখেন চলে আসছে জাকার্তা পারসিস্টেন্স থেকে, আগে আসতো জাভা এক্স পারসিস্টেন্স এপিআই থেকে। সো জাকার্তা চলে আসার পরে এটা জাকার্তা চলে আসছে। সো আমি এটাকে নিয়ে নিলাম, দেখেন একটা এরর দিয়ে দিস। আচ্ছা, এই যে এন্টিটি কথাটা যে লিখলাম, আসলে এন্টিটি কথা দিয়ে কী বোঝালাম সেটা একটু শেয়ার করি এবার। এই এন্টিটি কথা দিয়ে ফার্স্ট তো আমি বোঝালাম যে এটা একটা এন্টিটি ক্লাস। এন্টিটি যেন আমরা কাকে বলি মনে আছে আপনাদের ডাটাবেজের টার্মে? একটা ট্যাবলকে, তাই না? তার মানে একটা ট্যাবল মানে একটা এন্টিটি। আমরা কি বলেছিলাম যে স্প্রিং যখন আমরা শিখবো তখন থেকে কিন্তু আমরা নিজেরা ট্যাবল বানাবো না। তাহলে এই ট্যাবল এখন বানাবে কে? এই স্প্রিং প্রোগ্রাম থেকে বানাবো আমরা। সো এই যে স্প্রিং যে বানাবে, স্প্রিং কার ভিত্তিতে, কার ভরসায় বানাবে? তো স্প্রিং বলে দিয়েছে যদি তুমি কোনো ক্লাসের আগে এন্টিটি কথাটা লিখে দাও, তাহলে আমি বুঝবো যে এটা দিয়ে একটা এন্টিটি আসলেই বানাইতে হবে ডেটাবেজের মধ্যে। ওকে, আচ্ছা, ইরোডটা কি এখনই আমি ধরতেছি না, একটু পরে ইরোডটা আমি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝবেন যে আসলে দেখেন কত ইন্টেলিজেন্ট প্রোগ্রাম আমরা করতেছি এখনই। ওকে, ফাইন। সো আমরা যেন কী লিখতাম এরকম করে, প্রাইভেট ইন্টিজার কি যেন লিখতাম, আইডি। ওকে, সো এরকমই লিখতেছি আবারও। সো প্রাইভেট স্ট্রিং নেম, নেম। আচ্ছা, একটা জিনিস একটু শেয়ার করি আপনাদের সাথে, দয়া করে কেউ এখানে এই কাজগুলো করবেন না। কি করছে বুঝছেন? যেমন ধরেন আমি লিখতেছিলাম এরকম কথা আপনাদের বোঝানোর জন্য বলছি, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম অথবা STU আন্ডারস্কোর আইডি। হ্যাঁ, আপনারা দিবেন না। কেন দিবেন না? সেটার উপকার যখন মূল প্রজেক্ট করবেন তখন পাবেন। ক্লিয়ার? সো অনেকেই দেয়, তবে দিবেন না, সেটার উপকার পাবেন, সেটা আমি বলতেছি। ক্লিয়ার? আমরা অলওয়েজ ক্যামেল কেজ ইউজ করবো, কোনো কথা হবে না আর।
যদি STUID লিখতে মনে চায় আমরা লিখবো এরকম করে, আমাদের এই স্টাইলে আমরা লিখবো। ক্লিয়ার? মনে থাকবে তো সবাই? সো প্রজেক্টের মধ্যে যেহেতু কেউ এরকম অকাজ করে আমাকে সেই প্রজেক্ট দিয়ে এবার ঠিক করে দেন, তাহলে কিন্তু সেই প্রজেক্ট আমি হাতে দিব না। সো আমার টোটাল স্ট্রাকচার ফলো করবেন, দেখবেন যে আপনার প্রজেক্টটা খুব স্মুথলি চলবে। নাইলে কজ আমরা এখান থেকে যে কত কাজ করবো এই জিনিসগুলোকে নিয়ে, এই একটা উল্টাপাল্টার কারণে বিশাল বিপদ লেগে যায়। লাস্ট বেচে আমার একজন বিশাল ভোগাইছে এটা নিয়ে, সবগুলোতে এরকম কাজ করছে। ঠিক আছে? সো এই কাজগুলো দয়া করে করবেন না। এবার আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা এটা আপনার প্রশ্নের অ্যান্সার এখন দিব না, একটু পরে আসলে দেখাবো, আগে আগে অ্যাডভান্স অ্যান্সার দিব না। ওকে, সো প্রাইভেট, আবার স্ট্রিং, ইমেইল, স্পেলিং ঠিক আছে না? EMAIL, হ্যাঁ ঠিক আছে। তারপরে প্রাইভেট, আর বেশি বানাবো না, কি দিব একটা স্ট্রিং সেল, 1 2 3 4 আর 4টা দিই। প্রাইভেট কি দিব? জেন্ডার। %100 দিতে হবে। জাভা লিখতেছেন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সো আমরা বানিয়ে ফেলছি আমাদের এনটিটি ক্লাসের যা দরকার ছিল তা আমরা বানিয়ে ফেলছি। এখন কথা হচ্ছে গিয়ে এখানে একটা ইরোর আছে, তাই না? সো চলেন দেখি ইরোরটা কি, আমরা এবার ইরোরটা পড়ার চেষ্টা করি। এখানে মাউসটাকে রাখ। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখছেন কিনা জানি না, এখানে চিহ্নটা খেয়াল করছেন আপনারা কেউ? ডেটাবেস, আর এটা কি ট্যাবলের চিহ্ন, কিন্তু এটা কখন আসছে খেয়াল করছেন আপনারা? এ দেখেন, আমি এটা মুছে দেই এবার। ভ্যানিশ। বুঝা গেল? দেখছেন তো আমাদের এই প্রোগ্রামটা আসলে কত ইন্টেলিজেন্ট, আর সাথে সাথে আমাদের আইডিটা আরও ইন্টেলিজেন্ট, সত্যি কথা যেটা। ওকে, সো আমি আবার ব্যাক করালাম এটাকে, আবার চলে আসলো। সো এবার আমি ইরোরে যাচ্ছি। দেখেন কি বলতেছি, খেয়াল করবেন সবাই। এন্টিটি ডাজ নট হ্যাভ প্রাইমারি কি। বলেন তো এই তত্ত্ব আমরা কোথায় পড়েছিলাম? যখন আমরা ডেটাবেস শিখেছিলাম তখন কি বলেছিলাম? প্রতিটা টেবলে অ্যাটলিস্ট না সরি, প্রাইমারি কি আসলে একটাই থাকবে, মানে প্রাইমারি কি অবশ্যই থাকতে হবে। তো এইখানে আমরা বলছি কি যে এইখান থেকেই তো টেবল ক্রিয়েট করবে, তাহলে ইনস্ট্রাকশন তো এখানে দিতে হবে কে আমার প্রাইমারি কি। তো বলছে সেটাকে তুমি দিয়ে দাও। ওকে, তো আমি আগে প্রথম ইরোরটাকে সলভ করতেছি। আমি কিন্তু খুব ঠান্ডা, আমি আস্তে আস্তে যাচ্ছি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব খুব ঠান্ডা মাথায় বুঝছেন। প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করে ফেলবেন, জমা রাখার দরকার নেই যে আধা ঘন্টা পরে স্যার আপনার প্রশ্ন করব। যখন প্রশ্ন আসবে হ্যান্ড রেজ করবেন, আমি চান্স দেব। ওকে, সো ফার্স্ট ইরোর আমি সলভ করতেছি। এখানে আসলাম, আমি চাচ্ছি আসলে এইটাকেই প্রাইমারি কি করতে। আমরা তো সচরাচর তাই করি, তাই না? সো এটাকে আমি প্রাইমারি কি করলাম, সো এখানে আমি লিখলাম @ID। এটাও কার কাছ থেকে আসতেছে? জাকার্তার পারসিস্টেন্স কাছ থেকে আসতেছে। তার মানে এগুলো কিন্তু সব জেপি এর পার্ট আসলে। হ্যাঁ, ওই যে জেপিএ নিয়েছিলাম না, জেপিএ থেকে আসতেছে এগুলো। ওকে, সো ইরর সলভ। তার মানে এই আইডি কথাটা মানে সে বুঝে ফেলছে যে এই জায়গাটা হচ্ছে একটা প্রাইমারি কি ফিল্ড। এখন প্রশ্ন আর একটা বাকি রয়ে গেছে, এটা যে প্রাইমারি কি, এই প্রাইমারি কে দিবে? আমি দিব না প্রোগ্রাম দিবে? মনে আছে? তার মানে কি ওই যে সে অটো ইনক্রিমেন্ট, তার মানে এখন আমরা কি অটো ইনক্রিমেন্ট দিব কিনা? ওকে ফাইন, তো চলেন অটো ইনক্রিমেন্ট দেই। আবার এখানে আসলাম, আবার এটা নিচে চলে আসলাম, কি লিখবো যেন? এটাকে লিখতে হয় জেনারেটেড ভ্যালু, ইয়েস, জেনারেটেড ভ্যালু, দেন ফার্স্ট ব্রেকেট স্ট্র্যাটেজি। তো আমরা কি স্ট্র্যাটেজি ফলো করতে চাই, তারপর আমরা দিতে চাই কোনটা হবে। সো কোনটা ইউজ করা যায়? আর আচ্ছা, আমরা মানে আমি যেটা প্রেফার করি, মানে আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে আইডেন্টিটি। বলতেছি কারণ কোনটা কি। সো আইডেন্টিটি আমি লিখলাম আগে। আচ্ছা, এখানে একটু মাউসটা ধরি। আচ্ছা, তার আগে চলেন আমরা এই ক্লাসটায় চলে যাই। ব্যাখ্যাটা এখানে লেখা নেই, সরি, আমি আপনাদেরকে ব্যাখ্যাটা দেখাচ্ছি এটার। আচ্ছা, ডক্স থেকে নেই আমরা। এখানে দেয় নাই। আচ্ছা যাক, আমি তাহলে বলছি
আচ্ছা, আইডেন্টিটি নিলে যেটা হবে যে এটা অটো ইনক্রিমেন্ট মোডে কাজ করবে। আচ্ছা, আরেকটা যেন কি দেখলাম, আরেকটা দেখলাম হচ্ছে গিয়ে অটো, আরেকটা হচ্ছে সিকোয়েন্সটাকে বলে নেই। সিকোয়েন্স একটা আছে, এটা আবার যেটা করবে মনে আছে নিশ্চয়ই, আমরা যখন ডাটাবেস শিখেছিলাম তখন কিন্তু আমরা অটো ইনক্রিমেন্ট কিভাবে করেছিলাম বলেন তো, মনে আছে কারো? আমরা কিন্তু আরও একটা টেবল বানিয়েছিলাম সিকোয়েন্স নামের, এবং আমরা যখন ওই ডাটাটা সেভ করতাম, সিকোয়েন্স কি করতাম, আমাদেরকে একটা নাম্বার জেনারেট করতো, ওই নাম্বারটাকে আমরা কি করতাম, ডাটা যখন ইনসার্ট করতাম তখন আমরা পুশ করতাম। তার মানে যদি আপনি সিকোয়েন্স দেন তাহলে ও কি করবে, আরও একটা টেবল বানাবে, ওই টেবল থেকে নাম্বার জেনারেট করবে, করে ওই নাম্বারকে এখানে পাঠাবে। তো এই জন্য আমি সিকোয়েন্সে ঝামেলায় যাব না। আর হচ্ছে ইউইউআইডি। ইউইউআইডি আমরা এখনই ইউজ করবো না, এটা আমরা বড় প্রোগ্রাম মানে যখন প্রজেক্টে যাব তখন এটাকে ব্যবহার করব। এইটার কাজ হচ্ছে স্যার, ও কিছু নাম্বার জেনারেট করবে যে নাম্বারগুলো অনেক বড়। আইডি ইউনিক নাম্বার, মানে এটা মানে হচ্ছে ইউনিক আইডেন্টি, কি যেন এরকম, হ্যাঁ স্যার এরকম একটা জিনিস, ইউনিভার্সাল কি ইউনিক আইডেন্টিফায়ার আর কি। তো ও আসলে যেটা করবে, আমরা কোথায় পেতে পারি এটা। সো আমি জিমেলে আসলাম, এই যে দেখেন এই যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারটা হচ্ছে এই ইউইউআইডি, তবে ইউনিক, এবং এটাকে ইউনিক বানানো খুবই সহজ। সহজ কেন? কারণ কতগুলো কম্বিনেশন, এতগুলো কম্বিনেশন ইউজ করলে তো ইউনিক এমনি বানানো যাবে, বুঝতে পারছেন তো? সো এই ধরনের নাম্বার জেনারেট করা আমি আসলে ফেসবুকে খুঁজতেছিলাম, কারণ ফেসবুকে আগে যেটা হইতো যে আমরা যখন নতুন প্রোফাইল খুলতাম, প্রোফাইলে ক্লিক করলে আমাদের যে প্রোফাইলে আইডেন্টিফিকেশন নাম্বারটা, সেই নাম্বারটা এরকম এই টাইপের ইউইউআইডি আসতো। তারপর আমরা যখন আবার আমাদের ইউজার নেম সেট করি তখন ইউইআইডিটা বদলে এটা চলে আসে আর কি। ক্লিয়ার? আচ্ছা, সো অটোর কাজ কি? অটোর কাজ হচ্ছে গিয়ে এই যে এখানে কতগুলো আছে দেখেন, আইডেন্টিটি, সিকোয়েন্স, ইউইউআইডি, টেবলটা দরকার হয় না, এগুলো আমরা ইউজ করবো ম্যাক্সিমাম। সো অটো দিলে ও এইখান থেকে যে কোনো একটা ওর যেটা মনে চাবে ও সেটাকে ব্যবহার করবে। হ্যাঁ, তো আমরা যেহেতু ওর উপরে এত ভরসা করব না, আমরা যেটা করব আমাদের মতো করে আমরা এটাকে দিয়ে দিব। সো আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আইডেন্টিটি, এটা ইউজ করা অনেকটা সেফ, অনেকটা মজার। ওকে ফাইন, সো ডান। কিন্তু যখন আমরা করি কি বলে, এটা এন্টিটি টেবল বানাই, মানে ডাটাবেজে একটা টেবল আমরা ডিজাইন করি, তখন স্ট্রিং যখন দেই, মানে ভার্কার 2 যখন দেই বা ভার্কার যখন আমরা সিলেক্ট করি, তখন আমাদেরকে আরো একটা বাড়তি জিনিস দিতে হয়। সেটা কি? কতটুকুলো ক্যারেক্টার আমরা ওখানে লিখবো। সো এইটাও আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারেন। আর যদি আপনি না লিখেন ও কি করবে, 255টা দিয়ে দিবে জায়গা, মানে 255 ক্যারেক্টারের জন্য। হ্যাঁ, তো যদি আপনি লিখতে চান @কলাম, দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে হচ্ছে গিয়ে নালেবল ফলস করলাম, মানে আমরা এটাকে নাল রাখতে দিব না, ডাটা দিতেই হবে, কমা, কন্ট্রোল স্পেস বার, লেংথ আমি চাচ্ছি ম্যাক্সিমাম 40 ক্যারেক্টার দিতে পারবে। ওকে, আচ্ছা, এবার আপনি যদি বলেন যে স্যার আমি কলামের নাম চেঞ্জ করে দিতে চাই, মানে কি? মানে হচ্ছে এইখানে যেটার নাম নেম, আমি চাচ্ছি ডাটাবেজে এটার নাম হয়ে যাবে স্টুডেন্ট নেম, সেটাও আমাদের দ্বারা করা সম্ভব। সো কমাতে যদি আমাদের নেম, আপনি যদি এখানে লিখে দেন স্টুডেন্ট নেম, তাহলে তাই। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা দেবো আমি, জাস্ট এটাতে দেব @কলাম। সো এটা নালেবল ফলস করে দিচ্ছি, কমা, এখানে আমরা একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে ইউনিক। কেন ইউনিক দিব? কেন দিব? তাহলে যেটা হবে, একই ইমেল দিয়ে দুইজন স্টুডেন্টকে আপনি চাইলেই
রেজিস্টার করতে পারবেন না। তার মানে হয়ে গেল না একটা ভ্যালিডেশন এখানে, যে এখান থেকেই। বাকিগুলোর জন্য আমি আর কিছু দিলাম না, জাস্ট এতটুকু দেখানোর জন্যই দিলাম। আর টুকটাক বেশ কিছু জিনিসপত্র আছে, সেগুলো আমরা ধীরে ধীরে ব্যবহার করব। সেল নাম্বারে কি দিব, ল্যাঙ্ক দিব, সেটা কিন্তু করে দিতে চাচ্ছি, দিলাম। তাহলে চলেন, কলাম নালেবল ফলস ইউনিক ট্রু, আরও আরও অনেক প্রপার্টি আছে এখানে। হ্যাঁ, বেশ কিছু প্রপার্টি আছে এখানে। সো আপাতত আমি এতগুলো প্রপার্টিজ এখানে নিলাম না, আস্তে আস্তে যাব। ওকে, ডান। তাহলে মোটামুটি হয়ে গেল। কিন্তু হ্যাঁ হ্যাঁ, মানে এইটার জন্য যদি করেন ঠিক তার উপরে দিবেন, তাইলে সে বুঝবে যে উপরের লাইনটা আমার জন্য প্রযোজ্য। যেমন এখানে আমি দেই নেই, ওর জন্য কোনো কিছুই প্রযোজ্য না। দেখবেন জেন্ডারে ডাটাবেজের সাইজ আসবে 255 ক্যারেক্টার, আমি দেখানোর জন্যই রাখছি এগুলো। ওকে, ক্লিয়ার? এটা আপনি যেই কেজে দেখতে চান দিবেন, কিন্তু ও এটাকে স্মল বানিয়ে ফেলবে। হ্যাঁ, এবং ও এটাকে এইভাবেও রাখবে না। দেখেন না কীভাবে রাখে, যেটা টেস্ট করার জন্য আমি আপনাদের নিয়ে যাচ্ছি ওখানে। তাহলে আপাতত আর কিছু এখানে আমি দিলাম না, জাস্ট আমি এই প্রোগ্রামটাকে এবার রান করতে চাই। হ্যাঁ, তো চলেন একটু রান করছি আমরা। এই জায়গাটা একটু চোখ রাখবেন সবাই। প্রোগ্রাম কিন্তু রান হয়ে গেছে। কিছু পাইছেন আপনারা? কেন কেন তাকিয়ে থাকতে বলছি, কিছু বুঝতে পারছেন? স্যার এত দূরে যাওয়ার দরকার নেই, এইখানে খেয়াল করেন কি বলছে দেখেন। ক্রিয়েট টেবল স্টুডেন্ট আইডি ইন্টিজার নট নাল অটো ইনক্রিমেন্ট। আমরা লিখতাম না এভাবে, মনে আছে? দেখেন এটা টেবল বানানোর জন্য ওই যে সেলের দেখেন 255 বলছিলাম না, 255 দিবে। আচ্ছা, তারপর দেখেন ইমেলের 255, কারণ আমরা কোনো ইমেলের আমরা দিছিলাম সাইজ না দেইনি? আচ্ছা, দেয়নি। দেখছেন প্রমাণগুলো দেখতে পারতেছেন তো? এই জন্য আমি এখানে বলছিলাম জেন্ডারে 255। এই দেখেন ঘটনা কি ঘটাইছে। স্টুডেন্ট টাইমে আমি কি বলছিলাম যে ক্যামেল কেজ ইউজ করতে, এটা ওরা ওদের ইচ্ছা মতো ব্যবহার করবে। সো ওর মন চাইছে ওটা লিখছে। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি তো বললেন এটা দিতে না, এখন ও যে দিয়ে দিল, এটা ওর দায়িত্ব বাবা, ওরটা ও সামলাবে। কিন্তু আমি ওকে চিনবো কি নামে জানেন? আমি ওকে চিনবো কি নামে? আমি কিন্তু আজীবন ওকে চিনবো এই নেম নামেই। আমি কিন্তু কখনোই বলবো না স্টুডেন্ট আন্ডারস্কোর নেম অথবা স্টুডেন্ট নেম, এইভাবে কখনোই আমি ওকে চিনবো না। আমার যদি ওকে দরকার পড়ে আমি ওকে বলবো এই নেম। এই নেমকে যখন আমি ডাকবো অটোমেটিক ওটা কি নামে আছে না আছে ওর দায়িত্ব, ও দায়িত্ব নিজে নিজে কমপ্লিট করবে, করে আমার কাজ আমাকে করে দিবে। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, দেন যে প্রাইমারি কি 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 করতে হয়েছে, যে আইডিকে প্রাইমারি কি করছে সেটা এখানে বলে দিছে। আরও কিছু কথা আছে, মনে আছে কিনা জানি না, আপনাদেরকে একটু মনে করিয়ে দিই আবারও। মনে আছে নিশ্চয়ই, আমরা যদি কাউকে ইউনিক করি তাহলে একটা কনস্ট্যান্ট বানাইতে হয়। এই দেখেন এই যে কনস্ট্যান্ট বানাইছে এখানে, এই যে এটা ইউনিক কনস্ট্যান্ট কি বানাইছে, এটাকে কনস্ট্যান্ট কি বানাইছে এবং কার জন্য কি ব্যবহার করছে, এই যে এটা ইমেলের জন্য ব্যবহার করছে, এগুলো বলে দিচ্ছে আমাদেরকে। মনে আছে না? আমরা একটু ইউজ করছিলাম তো এগুলো নাকি? তার মানে দেখছেন তো এই যে এই জায়গাটা যে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি কার জন্য জানেন? এই যে আমরা এখানে বলছিলাম স্প্রিং ডট জেপিএ ডট শো এসকিউএল ট্রু, আরেকটা কি যেন আছে, তো এই লাইনটার কারণে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। সো এবার আমরা চলেন যে যে ডাটাবেজে আমরা খুলতে চাইছি ওই ডাটাবেজে আদৌ টেবল খুলছে কিনা সেটা একটু চেক করে আসি। তো আমরা একটু মাইএসকিউএলটাকে এখানে অন করি, মানে সরি আমাদের মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চকে। সো আমার পোর্ট নাম্বার এটাতে আমি যাচ্ছি, এগুলোকে একটু বন্ধ করে দিয়ে অনেক খুলে ফেলছি। টেবলের নাম ছিল আমাদের হ্যালো, তাই না? হ্যালো ছিল না? এই যে হ্যালো।
টেবল ছিল কি এই যে স্টুডেন্ট হয়েছে। সো রাইট ক্লিক করে আমরা সিলেক্ট ভিউতে যাই, দেখেন আমরা ঠিক যেমন চেয়েছিলাম তেমন দিয়েছে কিনা। কোনটা? পোর্ট না কোড কি বলতেছেন বুঝিনি। পোর্ট তো আমরা যেখানে বলেই দিয়েছি স্যার, অটোমেটিক আর পাবে কেন? হ্যাঁ আমরা তো এখানে সব বলেই দিয়েছি, আমাদের ডাটাবেজের নাম এটা, আমাদের পোর্ট নাম্বার এটা, কোন ধরনের ডাটাবেজ আমরা ব্যবহার করতে চাই, সব কিছু তো আমরা বলেই দিয়েছি। সো পোর্ট নিয়ে কোনো ঝামেলাই নেই। ক্লিয়ার? সো আমরা যে হ্যাঁ, ও এখানে যে এলোমেলো করে দিল স্যার, এটা দায়িত্ব আমার না তো স্যার, কি বলছি, ডাটাবেজের দায়িত্ব কার? টোটালটাই জেপি এর কাছে দেওয়া আছে, ও আগে দেখ পরে দেখ মাঝে দেখ, এটা নিয়ে আমাদের মারামারি করার দরকার নেই। তবে হ্যাঁ এখানে যেটা করে অ্যালফাবেট মানে মানে অ্যালফাবেট অর্ডার অনুযায়ী অনেক সময় দেওয়ার চেষ্টা করে। যেমন এই যে দেখেন সি, সি এর পরে ই, ই এর পরে জি, এরকম না এবিসিডি পড়লে সবার শেষে এস, এইভাবে দেখেন আইডিটা শুরুতে দিয়েছে কজ এটা হচ্ছে প্রাইমারি কি, এটাকে সে সরায় না কখনোই। বাট বাকি যতগুলো কলাম আসবে সবগুলো কলামকে এসে অ্যালফাবেটিক অর্ডারে সাজিয়ে দিবে। কেন সাজাইলো, কেন আগে আসলো, কেন পরে গেল, এটা নিয়ে আপনার বিন্দুমাত্র টেনশন করার দরকার নেই। এই টোটাল দায়ভার বহন করবে জেপিএ। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আপনাদেরকে আরও একটা প্র্যাকটিস দেখাই, যেটা আসলে করা উচিত ছিল, কিন্তু আমি শুরুতেই এত কিছু একবার দিতে চাই না, এই জন্য করি নাই, কিন্তু এখন দিব। সেটা হচ্ছে গিয়ে সচরাচর ডাটাবেজের ক্লাসে যে নামগুলো, মানে ডাটাবেজের যে ট্যাবলের নামগুলো হয়, সে নামগুলো হয় অলওয়েজ কি প্লুরাল নাম্বারে। প্লুরাল নাম্বার মানে কি বহু বচনে, কারণ একটা ট্যাবল কি করে অনেকগুলো ডাটাকে হোল্ড করে, এই জন্য আমরা এটা ট্যাবলের নাম দেবো কি স্টুডেন্টস। কিন্তু কথা হলো একটা অবজেক্ট ও কিন্তু আবার একটা স্টুডেন্টকে মিন করে, তার মানে কি এইটা হইতে হবে সিঙ্গুলার, মানে বাংলা যেটাকে বলে এক বচন, আর ট্যাবলের নাম হইতে হবে প্লুরাল মানে বহু বচনে। তাহলে একটা ঝামেলা লাগাই দিল না? ওকে ফাইন, এই ঝামেলা সলভ ওদের কাছে আছে। তাহলে আমরা এবার কি করবো, আর একটা ইনজেকশন পুশ করবো রে। তাহলে এখানে এসে লিখতেছি @ট্যাবল, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এটার মধ্যে নেম কি চাই আমরা, স্টুডেন্টস, এই ছিল না? তাহলে একটা জিনিস খেয়াল করে, এখানে যেন আমরা কি লিখেছিলাম আপডেট না? ওকে লেটস স্টার্ট। তাহলে আমরা প্রোগ্রামটাকে আরেকবার চালানোর চেষ্টা করি, দেখি কি হয়। সো দিলাম, আরেকবার রিরান করলাম। সো এখানে আবার একটু চোখ রাখবো, যদি কিছু হয় এখান থেকে আমরা বুঝতে পারবো। কিছু হয়েছে কি না দেখি। বলছে ক্রিয়েট ট্যাবল স্টুডেন্টস, ঠিক আছে। আর যা যা দরকার ছিল, যা যা মানে যেখানে যেখানে যা যা করার দরকার, যে আগের কী কী ড্রপ করার দরকার ছিল ওগুলোকে ড্রপ করছে, করে আবার নতুন করে অ্যাড করে নিস। ক্লিয়ার? সো লেটস স্টার্ট। এখানে আবার চেক করি, আমরা একটু রিফ্রেশ দেই। ঘটনা কি করছে, এবার টেবল বানায় ফেলছে। আরও একটা বিপদ লাগাই দিল না? এটা কেন করছে জানেন? এটা কেন করছে, এটা করছে এখানে এই আপডেট ইউজ করেছি বলে। যদি আমি এখানে ইউজ করতাম ক্রিয়েট অ্যান্ড ড্রপ, সো সেভ করলাম, আমি আরেকবার রান করবো, কারণ এটা এখন তো শিখবেন আপনারা। সো এক জিনিস বারবার হোক না, সমস্যা কি। সো ক্রিয়েট অ্যান্ড ড্রপ দিয়ে আমি এটাকে রান করছি আরও একবার, দেখি না কি হয়। এবার এটা দেখবো না, না দেখে সরাসরি আমরা চলে যাই এইখানে। সো রিফ্রেশ, দাঁড়ান একটু বন্ধ করলাম। ড্রপ, এই দেখছেন বলছে ড্রপ টেবল ইফ এক্সিস্ট স্টুডেন্টস, স্টুডেন্টকে ড্রপ করছে। আচ্ছা একটা কাজ করি, দাঁড়ান এই দুইটাকে আমি ম্যানুয়ালি ফেলে নিই, কারণ হঠাৎ করে চেঞ্জ করে দিয়েছি তো, আর ওই আপডেট ছিল বলে আপডেট করে দিয়েছি, আগেরটা ফেলে দেয়নি। ড্রপ হয়েছে, ওকে ড্রপ করলাম। সো এবার আমরা দিলাম ক্রিয়েট অ্যান্ড ড্রপ। হ্যাঁ, সো রান।
এখানে চলে আসি। সো ক্রিয়েট হয়েছে, তাই না? এবার আমি প্রোগ্রামটাকে বন্ধ করে দিলাম, আবার খেয়াল করবেন। আবার এখানে আসি, কি দেখলেন? তো বলছিলাম না ক্রিয়েট অ্যান্ড ড্রপের কাজ কি? যখন প্রোগ্রাম রান করবে তখন সে টেবলকে ক্রিয়েট করবে, যখন প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে তখন সে অটোমেটিক টেবলকে ফেলে দিবে, বিদায় করে দিবে। সো যে হ্যাঁ, রিয়েল প্রোগ্রাম তো কখনো এটা ইউজ করবো না। রিয়েল প্রোগ্রাম এটা আমি রাখবোই না। মানে যখন আমার প্রোগ্রাম বানানো শেষ হবে না, তখন এই লাইনটাকে আমি বন্ধ করে দিব। এই লাইন বন্ধ করব, এই লাইন বন্ধ করব, এই দুই লাইনে একটা লাইন তো আমি রাখবো না। বুঝতে পারছেন? তাই পোর্টও তখন বন্ধ করে দিব, কারণ এগুলো তো এটা শুধু ডেভেলপমেন্ট মোডের জন্য এগুলো দরকার হয়। সো যখন ডেভেলপমেন্ট শেষ হবে এগুলো ফেলে দিব আমরা। সো বুঝাইতে পারলাম? সো আপডেট হলে কি হইতো, এবার আপডেটটা দিই আমি আর একবার। হ্যাঁ, মানে আপডেটের মজাটা একটু দেখাই আপনাকে, কেন আপডেট ইউজ করেছিলাম। সো আমি আরও একবার প্রোগ্রামটাকে রান করতেছি, যেহেতু টেবল অলরেডি ভ্যানিশ হয়ে গেছে, আরেকবার টেবল বানাইতে হবে আমাদের। সো আবার একটু রিফ্রেশ করি, টেবল চলে এসেছে। কি কি কলাম আছে? সেল, ইমেল, জেন্ডার আর স্টুডেন্ট নেম, তাই না? ওকে, আমার মনে হচ্ছে আমার আর একটা কলাম দরকার, সেটা হচ্ছে গিয়ে প্রাইভেট ডেট জাভা ইউটিল ডিওবি ডেট অফ বার্থ। হ্যাঁ, ওকে। সো টেবল তো আগে বানানো ছিল, এটা আছে না? এখন আমি এটাকে আবার রান করছি। হ্যাঁ, মডেলে। ওকে, ক্লিয়ার? দেখেছি কি করছে তো, অল্টার টেবলকে অল্টার করছে, করে কি করছে, অ্যাড কলাম ডিওবি ডেট টাইম। এবার আমি এটাকে আরেকবার চালাই, এই যে ডিওবি চলে আসছে। তার মানে আপডেটের কাজ কি বোঝা গেল, কেন আমরা আপডেট ব্যবহার করব? ক্লিয়ার সবাই? কারো কোনো প্রশ্ন নাই? মানে আপডেট আমরা ইউজ করে একটা সুবিধাও আছে। সেই সুবিধাটা কি, ধরেন আগে আর আমাদের এই কলামগুলোতে ডাটা আছে, ঠিক আছে, হঠাৎ করে আপনি নতুন একটা কলাম অ্যাটাচ করলেন, তো আপডেট করলে কী হবে জানেন? ও কলাম এটা ঠিকই অ্যাটাচ করবে, কিন্তু আগের ডাটা কিন্তু নষ্ট করবে না। আগের ডাটা যা আছে সব ঠিকঠাক থাকবে। বুঝতে পারছেন? সো এটাই হচ্ছে আপডেটের একটা বড় সুবিধা। হ্যাঁ, এই জন্য আমরা শুরুতে আপডেটটাকে ব্যবহার করতে চাচ্ছি আর কি। ক্লিয়ার? কোনটা কোনটা? ওইটা ওর ইচ্ছা, সেকেন্ডে আনবে না, থার্ডে আনবে না, ফোর্থে আনবে, এটা যা মানে ও যেমন মন চায় ঠিক তেমন করে করবে। এটা নিয়ে আমরা একদমই মাথা ঘামাবো না, আর এটা নিয়ে আমাদের কোনো অসুবিধাও হবে না। সো এটা নিয়ে আমাদের মাথা নিয়ে কারো কাজ করার দরকারই নেই। সো ডান, এই পার্টটুকু। সো এন্টিটির পার্টটুকু আপাতত এতটুকুই রাখলাম আমরা।